চ্যানেলে আপনাকে স্বাগত। ভাগবতী কথা আলোচনা শুরু করি। প্রণাম শ্রী গুরু চরণ অরবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌর হরি, শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি নারায়ণ মন্দিরে সকল দেবতাগণ, শ্রীমদ ভাগবত বৃন্দা দেবী সকলকে প্রণাম। রাধারানী অপূর্ব মানময়ী। আগের শ্লোকে বললেন দুস্তাজস্তাৎ কথার্থ, কৃষ্ণ কথা ত্যাগ করা যায় না। আবার এখন এই পরবর্তী মন্ত্রে বলছেন কৃষ্ণ লীলা চরিতের এমনই গুণ, এমনই বিষের মতন। এক ফোঁটা বিষ যেমন হাতির প্রাণ নেয়, তেমনি করে কৃষ্ণ লীলা কথা যে কেউ একবার শোনে তার কানে যায়, তার কানে গেলে কি হয়? দ্বন্দ্ব ধর্মা বিধূত। শব্দটি মনে রাখুন, দ্বন্দ্ব ধর্মা বিধূত। দ্বন্দ্ব ধর্ম কিরকম? কাকে বলে দ্বন্দ্ব ধর্ম? একটু বুঝবার আছে। আমরা এই সংসারে দুই নিয়ে আছি। এক মহাত্মার কাছে শুনেছিলাম বহুদিন আগের একটা কথা, দুই নিয়াই দুনিয়া। দুনিয়া, দুই নিয়া দুনিয়া। এই সংসারে সব কিছু দুটো জিনিস নিয়ে, ভালো মন্দ, আপন পর, সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতি, আলো অন্ধকার, জীবন মৃত্যু। দেখেছেন এই সংসারে সবকিছুই দুটো দুটো করে আছে। এই দুটোকে কোনোদিন মেলাতে পারবেন না, মেলানো যায় না। সুখ দুঃখ এক হয় না কোনোদিন, লাভ আর ক্ষতি এক হয় না কোনোদিন, দিন আর রাত্রি না মিলে এক ঠাম। দেখেছেন আপন আর পর এক হয় না কোনোদিন, যতই বলেন না কেন। জগাই সংসার দুই নিয়া। ওই মহাত্মার কাছে শুনেছিলাম শ্রী রাধা কুণ্ড তীরে, বহু বহু বছর আগে। কথা প্রসঙ্গে তিনি বলছেন আমাকে, এই জগতের এক নাম দুনিয়া, দুই নিয়া দুনিয়া। কানে লেগে আছে কথাটা এখন। এখানে ভ্রমর গীতির মধ্যে দেখুন রাধারানী বলছেন এই জগতের ধর্মই তো দুই নিয়া, আপন পর, ভালো মন্দ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, আলো অন্ধকার, মান অপমান, সাহস ভয়। ঠিক না? এই সংসার তো দুই নিয়া। এই দুটো মেলান, মিলবে না, কোনোদিন মেলে না, কোনোদিনই মিলবে না। যার সাহস আছে তার ভয় নেই, আর যার ভয় আছে তার সাহস নেই। যার সুখ আছে তার দুঃখ নেই, যার দুঃখ আছে তার সুখ নেই। যার কাছে সব আপন তার কেউ পর নেই, আর যার কাছে সব পর তার কেউ আপন হয় না। যেখানে আলো সেখানে কখনো অন্ধকার নেই, যেখানে অন্ধকার সেখানে কোনোদিন আলো নেই। এইটাই সংসারের ধর্ম।
এটাই সংসারের পরিচয়। আমরা এই পরিচয়টা ভুলে যাই, আর ভুলে গিয়ে কি করি, দুটোকে মেলাতে চাই। দুঃখ চাই না, সুখ চাই, পর চাই না, আপন চাই, হ্যাঁ, অপমান চাই না, মান চাই, ক্ষতি চাই না, লাভ চাই, অন্ধকার চাই না, আলো চাই। কিন্তু সংসার দুটা নিয়ে আছে। সমুদ্রের সৌন্দর্য আছে, আবার তার গভীরতাও আছে। মার্জনা কোন আগুনের রূপও আছে, মৃত্যু আছে। এই সংসারের ধর্ম। আমরা জীবনটাকেই দেখি, মৃত্যুটাকে এড়িয়ে চলতে চাই, কিন্তু তা হয় না। চক্রবৎ পরিবর্তন্তে, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। মহাভারত বলছেন একটা চাকা যেমন ঘুরে যায়, তেমনি সুখ আর দুঃখ চাকাটা বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। চক্রবৎ পরিবর্তন্তে। কত বড় সত্য কথা বলেছেন দেখুন, মিলিয়ে নিন বাস্তব কথা। আমাদের ধর্মশাস্ত্রকে যারা গালি দেন তাদের বলি, মিলিয়ে নিন কথাগুলো। দিনের পরে আসে রাত্রি, রাত্রির পরে আসে দিন, দিনের পরে রাত্রি, রাত্রির পরে আসে দিন। একটা চাকা ঘুরছে দেখুন। তেমনি সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, লাভের পরে ক্ষতি, ক্ষতির পরে আবার লাভ, লাভ ক্ষতি, লাভ ক্ষতি। এই দ্বন্দ্ব ধর্ম, এটাই সংসারের স্বরূপ। আমরা ভুল করে যাই এখানে। কখনো আমরা সাহস আনতে গিয়ে ভয় পাই, আবার কখনো ভয়কে মনে জায়গা দিতে গিয়ে সাহসকে হারাই। আমরা কখনো মানকে বড় করে দেখে অপমান করে বসি, আবার কখনো অপমানের গায়ে তাপ সইতে না পেরে মানের সন্ধান করে ফেলি। আমরা আপনের মধ্যে পরকে খুঁজি, পরের মধ্যে আপনকে খুঁজি। এই তো দ্বন্দ্ব ধর্ম। এই দ্বন্দ্ব ধর্ম বুঝতে হবে। এখানে তাপ আছে, আবার শীতলতাও আছে। শীত আছে, গ্রীষ্ম আছে, দুইটাই আছে। আলো আছে, অন্ধকার আছে, দুইটাই আছে। দ্বন্দ্ব ধর্ম। এখানে নারীও আছে, পুরুষও আছে। দ্বন্দ্ব ধর্ম। এখানে দেহ আছে, আত্মাও আছে, দুইটা আছে। দেহও আছে, আত্মাও আছে। দেহ না থাকলে আত্মার অস্তিত্ব বোঝা যায় না, আবার আত্মা না থাকলে দেহ বিনাশ। দ্বন্দ্ব ধর্ম। এইখানে ভাগবতের ভ্রমর গীতির এই জায়গাটি বিশেষ করে আলোচনা করেছেন আমাদের গোস্বামীগণ। তারা বুঝাতে চেয়েছেন সংসারের স্বরূপ দ্বন্দ্ব ধর্ম। সংসার দ্বন্দ্ব ধর্ম। দয় বফলা নয় দয়, দ্বন্দ্ব। সাথে আবার আরেকটা বফলা, দ্বন্দ্ব, ডুয়ালিজম। এইটা পার হতে পারলেই তখন একমেব অদ্বিতীয়ম, তখন এক, তখন ওই অদ্বিতীয়। যিনি সংসারের এই দ্বন্দ্ব ধর্মের পারে যান, তার কাছে সুখ নাই, দুঃখ নাই, তার কাছে আপন নাই, পর নাই, তার কাছে মান নাই, অপমান নাই, তার কাছে দিন নাই, রাত্রি নাই,
তার কাছে লাভ নাই, ক্ষতি নাই, সে ভগবত প্রেমানন্দে বিভোর হয়ে আছে। এই দ্বন্দ্ব ধর্ম যার বিনষ্ট, অর্থাৎ যে সংসারে থাকলেও সংসার যাকে ছুতে পারে না। এখানে রাধারানী একটু তের্যক ভাবে বলছেন, একটু বাঁকা কথায় বলছেন, আরে সংসারী মানুষ তো দ্বন্দ্ব নিয়েই চলবে, এই তো তার জীবন। দেখ ওরে ভ্রমর, যতদিন আমাদের কাছে ছিলেন ততদিন ছিল সুখ, এখন তিনি দূরে গেছেন, এখন আমরা দুঃখের সাগরে নিমগ্ন। দেখ, যতদিন কাছে ছিলেন ততদিন সুখ, এবার তিনি চলে গেলেন মথুরায়, আর আমরা পড়ে গেলাম দুঃখের সাগরে। দেখেছিস সংসারের দ্বন্দ্ব ধর্ম কি রকম? এই দ্বন্দ্ব ধর্ম যে তার কথা শুনে তার দ্বন্দ্ব ধর্ম বিনষ্ট হয়ে যায়, তার দ্বন্দ্ব ধর্ম আর থাকে না। তার কাছে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আপন পর মান অপমান একাকার। শোন ভ্রমর, তার লীলা কথা যারা শোনেন, একটুখানিও যদি লীলা কথা শোনেন, কেমন ফল হয়? যারা ধার্মিক, যোগী, জ্ঞানী, ধর্মের পথে যারা চলেছেন, আপনারা জানেন বেদ মা বলছেন 4টা লক্ষ্য: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একে বলা হয় পুরুষার্থ। 4টা লক্ষ্য, পুরুষার্থ মানে লক্ষ্য। মানব জীবনে এই 4টার যে কোনো একটা বা 2টা বা 3টা লক্ষ্য নিয়ে আমরা এগোই। কেউ ধর্মের পথে চলেন স্বর্গাদি পুণ্য লাভ করবেন বলে, এই যে গঙ্গা সাগর স্নান করলেন। আমার এক পরিচিত জন আমাকে ফোন করলেন আজকে, বললে প্রভু গঙ্গা সাগর থেকে এই ফিরলাম, গঙ্গা সাগরে স্নান করে এলাম। বললাম খুব ভালো, গঙ্গা সাগর স্নান করলে খুব ভালো। কেন করলে গো? কেন করলে? বলে পুণ্য লাভ হয়। সাগর স্নান মহাপুণ্যের ব্যাপার। সব তীর্থ স্নান বারবার করলেও যা হয় না, গঙ্গা সাগরে একবার স্নান করলে সেই ফল হয়, সেই পুণ্য ফলের লোভে। ঠিক বললাম, বেশ করেছ, বেশ করেছ। তা আমাকে বলছেন আপনি গেছেন? কোথায়? গঙ্গা সাগরে। আমি বললাম তুমি তো একটা গঙ্গা সাগরে স্নান করেছ, আর আমি কোটি কোটি গঙ্গা সাগরে স্নান করে এসেছি। কোটি কোটি গঙ্গা সাগরে আমার স্নান হয়ে গেছে। কি করে? আর কি করে এটা তোমাকে কেমনে বুঝাই? শুধু একটু কথা বলতে পারি, একবার কৃষ্ণ নাম নিলে তার অনন্ত কোটি তীর্থ স্নান হয়ে যায়। একবার যদি কেউ কৃষ্ণ বলে, হরি বলে, সেই নামের গুণে তার অনন্ত কোটি তীর্থ স্নানের ফল হয়ে যায়। জানো? জানো না? নামের মহিমা যদি বুঝতে, তাহলে আর কোন তীর্থের অভিলাষ থাকতো না। তাই ঠাকুর নরোত্তম
প্রেম ভক্তি চন্দ্রিকার ভেতরে লিখছেন, তীর্থযাত্রা পরিশ্রম সকল মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। ওমা আমাকে বলে, আচ্ছা এই যে এত সাধু সন্ত সব গেছেন, মহাত্মারা সব গেছেন, আমি নিশ্চয় যাবেন, নিশ্চয় যাবেন, তবে সাধুরা কেন যান তার প্রকৃত উদ্দেশ্যটা যদি তুমি জানতে, তাহলে বুঝতে পারতে। সাধুরা স্নানটা বড় কথা নয়, তারা মানুষের কাছে এসে সাধু সঙ্গ দান করার জন্যই তারা আসে, তারা স্নানের জন্য আসেন না। ওটা বাইরের লোক দেখানিয়া, ওটা তোমাদের ধর্মে কর্মে মতি আনার জন্য। কিন্তু তারা জানেন ওই হরিনাম হরি কথা, ওই ভগবতের চিন্তা ভগবতের সেবাই হচ্ছে যথার্থ স্নান। যারা কৃষ্ণ কথা শোনেন, একটিবার কৃষ্ণ লীলা কথা যারা শোনেন, কৃষ্ণের চরিত্রের কথা যারা শোনেন, লীলা চরিত কথা যারা একবার শোনেন, কি হয় তাদের? ধর্মের প্রতি আকর্ষণ হারায়। বলে না, আমার স্বর্গাদি পুণ্য লাভ দরকার নেই, আমার কোন তীর্থ স্নান দরকার নেই, আমি কৃষ্ণ কথারূপ তীর্থে স্নান। এই যে কৃষ্ণ কথা শুনছেন, এটাই তীর্থ স্নান, অনন্ত কোটি তীর্থ স্নান হয়ে যাচ্ছে। শুনুন, মহাপ্রভুর কথা দিয়ে বলি। মহাপ্রভুর কাছে সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুর পাদ একদিন মহাপ্রভুর কাছে বলছেন, প্রভু আমার জন্মটা ব্যর্থ। কেন? কোন শাস্ত্র পড়ার অধিকার নেই, কোন কর্ম যজ্ঞ দান তপস্যা করার অধিকার আমার নেই, কোন তীর্থ স্নান করার অধিকার আমার নেই, এই যে সব পুণ্য ফল, আমার কোনটাই অধিকার নেই প্রভু। এমন হীন জন্ম আমার। হরিদাস ঠাকুর বলছেন মহাপ্রভুকে, আমার এমন হীন জন্ম যে না আমার দ্বারা কোনো তীর্থ স্নান হবে, না আমার দ্বারা কোনো যজ্ঞ দান তপস্যা হবে, না আমার দ্বারা কোনো শাস্ত্র পাঠ হবে, কিছুই হবে না আমার দ্বারা। তাই বলছিলাম আমার জন্মটাই তো ব্যর্থ, বৃথা। তার উত্তরে মহাপ্রভু বললেন, হরিদাস আমার বাক্য যদি বিশ্বাস করো, ভগবত বাক্য শোনো, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি কোটি যজ্ঞ দান, ক্ষণে ক্ষণে করো সর্বশাস্ত্র অধ্যয়ন, কৃষ্ণ নাম তোমার জিহ্বায় করয় নর্তন, কৃষ্ণ নাম তোমার জিহ্বায় হয় উচ্চারণ। তুমি যে মুহূর্তে একবার হরে কৃষ্ণ বলছো, এই বলার গুণে কি হচ্ছে? ক্ষণে ক্ষণে, ইন এভরি সেকেন্ডস, এছাড়া আর কি বলবো বলুন, ইচ অ্যান্ড এভরি সেকেন্ড। আজকাল তো বাংলা থেকে ইংরেজিতে বলে ভালো বোঝেন সবাই,
সেই জন্যই ইংরেজি শব্দটা ব্যবহার করলাম। ইচ অ্যান্ড এভরি সেকেন্ড তুমি কোটি কোটি তীর্থ স্নান করে নিচ্ছ। কেউ পারে? সারা জন্মে আপনি কটা তীর্থ করবেন? এই ভারতবর্ষে আছে, এই ভারত ভূমিতে আছে ৩,৫০০ তীর্থ, আর ব্রহ্মাণ্ডে ৩.৫ কোটি তীর্থ। ব্রহ্মাণ্ডেরটা বাদ দিন, আমাদের যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু ভারত ভূমিতে ৩,৫০০ তীর্থ। কটায় যাবেন? কটায় করবেন? ২০০, ৫০০, ১০০০? এর বেশি হবে? কিন্তু যে একবার কৃষ্ণ বলে, হরি বলে, ওই একবার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার কোটি কোটি তীর্থ স্নান হয়ে যাচ্ছে। আগে হ্যাঁ, কোটি কোটি তীর্থ স্নান হচ্ছে তার। হরি বল। সাধুগণে যাচ্ছেন পুণ্য লাভ করার জন্য নয়, তারা যাচ্ছেন আমাদের মতন গৃহস্থ লোককে সাধু সঙ্গ করাবার জন্য, তাদের মুখে হরিনাম হরি কথা শোনাবার জন্যই তারা আসেন, ওই তীর্থে সমবেত হন। আর আমরাও যাই, আমাদের পুণ্য ফল লোভ দেখিয়ে কাছে টেনে নিয়ে তারা হরিনাম হরি কথা শুনিয়ে দেন। এই জন্য তারা আসেন তীর্থে। এটা ভালো করে বুঝে নিতে হবে। মহাপ্রভু হরিদাসকে বলছেন, তোমারও ক্ষণে ক্ষণে কোটি তীর্থ স্নান হচ্ছে, ক্ষণে ক্ষণে তুমি কোটি যজ্ঞ দান করছো, কোটি যজ্ঞ দান তপস্যা হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। শুধু তাই নয়, তোমার সর্বশাস্ত্র ক্ষণে ক্ষণে পড়া হয়ে যাচ্ছে, সর্ববেদ, বেদাঙ্গ, বেদান্ত, উপনিষদ সবকিছু তোমার পড়া হয়ে যাচ্ছে। এক কৃষ্ণ নাম। কে বললে তোমার জীবন বৃথা? কে বললে তোমার জন্ম বৃথা? রামচরিত মানসকার গোস্বামী তুলসীদাস খুব সুন্দর করে বলছেন, जो राम को जाने वो सब जाने, जो राम को ना जाने वो कुछ भी न जाने। যে রামকে জানে সে সব জেনেছে, যে রামকে জানে না। ধার্মিক চলেছে ধর্মের পথে, কিন্তু কানে গেল কৃষ্ণ কথা। সুখদেব, চতুর্শন, এরকম অনেক আছেন যাদের কানে কৃষ্ণ কথা গেছে, তারা সেই ধর্মের পথ, ধর্মের পথ মানে ওই পুণ্য আদি কর্মের পথ ত্যাগ করে তারা কৃষ্ণ লীলা আরো শিখবেছে। আচ্ছা, এ তো গেল ধার্মিকের কথা। ধনী যদি হয়, খুব পয়সাওয়ালা লোক, ধনী পুরুষ, তার কানে যদি কৃষ্ণ কথা যায়, ধনী ধনের আসক্তি চলে যায়, তার পয়সার উপরে টান থাকে না। হ্যাঁ, ধনী ধনের আসক্তি ত্যাগ করাই কৃষ্ণ কথা। যদি দেখেন কারো পয়সার উপরে খুব টান আছে, তাহলে বুঝবেন তার কানে কৃষ্ণ কথা যায় নাই। ধনীর ধনের আকর্ষণ হারায় কৃষ্ণ কথার। রাধারানী কি বলছেন শুনুন, কি আশ্চর্য কথা। দেখুন, রাজা প্রতাপরুদ্রের দিকে তাকিয়ে দেখুন। রাজা প্রতাপরুদ্র সমগ্র উড়িষ্যার যিনি একচ্ছত্র অধিপতি,
তিনি মাটিতে শুয়ে আছেন, রাজপোশাক ছেড়ে দিয়েছেন, ভালো খাবার ছেড়ে দিয়েছেন, দিন রাত শুধু কাঁদছেন হা শ্রীকৃষ্ণ চৈতন্য বলে, হা শ্রীকৃষ্ণ চৈতন্য বলে, আমায় কৃপা করো, আমায় কৃপা করো, আমায় দয়া করো, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মুড়ি। রাজা প্রতাপরুদ্রের নাম পেলেন কোথায়? তার আগে তো ছিলেন ঘোরতারক রাজা, যুদ্ধ করতেন, প্রজার কর আদায় করতেন, ভালো মন্দ বিচার করে দণ্ড দিতেন, পুরস্কার দিতেন, জগন্নাথকে ভালোবাসতেন এই পর্যন্ত। কিন্তু তার সভা পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যের একটা বিরাট পরিবর্তন দেখলেন রাজা। সার্বভৌমের গলায় তুলসীর মালা, ললাটে তিলক, হাতে নাম মালা, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। রাজা প্রতাপরুদ্র একদিন জিজ্ঞেস করলেন, বললেন রাজপণ্ডিত, আগে আপনার মুখে সর্বদাই নিরাকার পরম ব্রহ্ম জ্ঞান, নির্গুণ তত্ত্ব এগুলো শুনতাম, এখন আপনার মুখে একটি অভিনব নাম শুনছি, শ্রীকৃষ্ণ চৈতন্য। আপনার পরিবর্তন দেখছি, যা কোনোদিন আগে দেখি নাই। আপনার গলায় তুলসী মালা, আপনার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক, আপনার হাতে জপের মালা। এ পরিবর্তনের কারণ কি? সার্বভৌমের চোখে জল। বললেন, মহারাজ প্রতাপরুদ্র, তোমার ভাগ্যের সীমা নেই। এখানে ভগবান দুই স্বরূপে তোমার কাছে, এক স্বরূপ জগন্নাথ স্বরূপ, আর এক স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ। ভগবান সেই জগন্নাথ সাক্ষাৎ মহাপ্রভু, মহাপ্রভুই জগন্নাথ। রাজা বললেন, আমি তো তাকে জানি না, চিনি না। সার্বভৌম বলছেন, জ্ঞান দিয়ে তাকে জানাও যায় না, চেনাও যায় না। তাকে জানতে চান? তার লীলা কথা শুনুন। আমি যেটুকু জানি সেই লীলা কথা আপনাকে শোনাই। রাজা প্রতাপরুদ্রকে সার্বভৌম শোনাতে লাগলেন গৌর কথা। ঠাকুর নরোত্তম বলছেন, গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয়ে নির্মল ভেল তার। আহা, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। আমার গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। ঠাকুর নরোত্তম দুই হাত তুলে কাঁদছেন আর বলছেন, গাইছেন। পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে হাজার মানুষকে শোনাচ্ছেন, আমার গৌর চরণ চিন্তা করো, আমার গৌরাঙ্গের মধুর লীলা শোনো, শোনো শোনো। আমি গৌর কথা বলতে এসেছি গো, আমি গৌর কথা বলছি, গৌর কথা শোনো।
গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার হৃদয় নির্মল হয়ে যাবে গো, অন্তঃকরণ পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার আকাশেই সূর্য দর্শন, তেমনি পরিষ্কার অন্তরেই আমার রাধা গোবিন্দ আমার নিতাই গৌর হরির দর্শন হয়। তাই শোনো শোনো গৌরাঙ্গের মধুর লীলা শোনো। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, রাজা প্রতাপরুদ্র শুনছেন। সেদিন শুনতে শুনতে রাজার চোখে জল নেমেছে। সার্বভৌম বলছিলেন, জগাই মাধায়ের মতন মহাপাপীও পরম বৈষ্ণবে রূপায়িত হয়েছে। রাজা শুনতে শুনতে ভাবে বিভোর, দুই চোখে জলের ধারা। সার্বভৌম অপেক্ষা করলেন। রাজার খানিকক্ষণ বাদে যখন আত্মস্থ অবস্থা ফিরে এলো, সার্বভৌম বলছেন, মহারাজ আপনার চোখে জল নামলো কেন? আপনি তো উড়িষ্যার একচ্ছত্র অধিপতি, আপনার তো কাঁদবার কথা নয়, আপনি তো সব পেয়েছেন, তবে কেন কাঁদছেন? রাজা প্রতাপরুদ্র নয়ন জলে ভেসে গিয়ে বলছেন, আমি বুঝেছি সার গৌরাঙ্গের দুটি চরণ, ওই চরণের কৃপা অভিলাষী আমি। আমার রাজত্ব চাই না, আমার ঐশ্বর্য চাই না, আমার সম্পদ চাই না, আমি গৌরাঙ্গের দুটি চরণ চাই, চরণের কৃপা চাই। আপনি ব্যবস্থা করে দিন একটু। সার্বভৌম আশ্বাস দিলেন, বললেন, মহারাজ আমি যাব, মহাপ্রভুর কাছে বলবো। হ্যাঁ, সার্বভৌম গিয়ে মহাপ্রভুকে বলেছেন, কিন্তু মহাপ্রভু রূঢ় প্রত্যাখ্যান করেছেন। শুধু প্রত্যাখ্যান নয়, রূঢ় প্রত্যাখ্যান, মানে বুঝতে পারছেন তো, খুব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। সার্বভৌম বিরস বদনে এসেছেন রাজার কাছে, মাথা নিচু করে। রাজা আগ্রহ ভরে বলছেন, মহাপ্রভু কি বললেন? সার্বভৌম মাথা নিচু করে বলছেন, প্রভু বললেন তিনি যে সন্ন্যাসী, সন্ন্যাসীর রাজদর্শন সম্ভব নয়। সন্ন্যাসীর রাজদর্শন, বিষ ভক্ষণ, স্ত্রী সঙ্গম একই কথা। সন্ন্যাসী মৃত্যুর চাইতেও আরো অধিকতর ভয়ানক সর্বনাশ রাজদর্শনী, সম্ভব নয়। রাজা বললেন, আমার অপরাধ, আমার রাজত্ব আছে, আমার ঐশ্বর্য আছে, আমার সম্পদ আছে, আমি সব ছাড়তে পারি, সব ছাড়ব। যা আমায় গৌর চরণারবিন্দের কৃপা পাওয়ার বাধক, আমি সব ছাড়ছি। শুধু বাইরে ছাড়ছি না, মন থেকে ত্যাগ করে দিলাম। আমি মন থেকে ত্যাগ করলাম বিষয় আসক্তি, রাজত্ব, বৈভব, সম্পদ, মন থেকে ত্যাগ করলাম। আপনি যান, প্রভুকে বলুন
হ্যাঁ, আবার গেছেন সার্বভৌম প্রভুর কাছে, গিয়ে বলে, প্রভু, যে তোমার কথা শুনতে শুনতে কাঁদে, যার মুখে সর্বদা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, যে বলছে রাজত্ব চাই না, ঐশ্বর্য চাই না, যে রাজত্ব ঐশ্বর্য সম্পদ আমায় গৌর কৃপা পাওয়ার পথে বাধক, আমি তা মন থেকে ত্যাগ করে দিলাম। প্রভু বলো, এরপরেও কি সে তোমার কৃপা পেতে পারে না? মহাপ্রভু বলছেন, তথাপি রাজা কাল সর্পাকার, কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজে বিকার, তথাপি রাজা, ওই যে রাজা শব্দটা জুড়ে আছে, তথাপি রাজা কাল সর্পাকার। একটা দড়ি অন্ধকারে পড়ে আছে, দড়ি না সাপ আপনি জানেন না, আপনি কি পা দিয়ে দেখতে যাবেন ওটা দড়ি না সাপ? না, এড়িয়ে যাবেন। এই তো বুদ্ধিমানের লক্ষণ। ঠিক সেই রকম রাজা মানে কাল সর্পের আকার, তার ভেতরে যতই বৈরাগ্য থাক, তথাপি সে রাজা। শোনো সার্বভৌম, নারী মূর্তি যদি কাঠের তৈরিও হয়, তা ছুলেও মনে বিকার আসতে পারে। সন্ন্যাসের এই ধর্ম না, সম্ভব নয়। রাজা শেষ একটা প্রতিজ্ঞাই করে বসলেন। গৌর কথা শোনার কি ফল দেখুন, প্রতিজ্ঞা করলেন, মহাপ্রভুর কৃপা না পেলে এই জীবন আর রাখবো না। রামানন্দ রায় এলেন, মহাপ্রভুকে একটু মানিয়ে নিলেন। মহাপ্রভু বললেন, ঠিক আছে, আমার প্রসাদী বসন একটা দিয়ে দাও। ওই আমার প্রসাদী বসন নিয়েই থাক না। রাজার আগ্রহ আরো বাড়ল। তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে, ওর ছেলেকে নিয়ে এসো। ছেলের মধ্যে দিয়ে ভক্তি সঞ্চারিত করে দিলেন মহাপ্রভু। না, রাজা তাতেও মন মানি না। নিত্যানন্দ প্রভু বললেন, দুজনেই যদি জেদ ধরো, তাতে করে কোনোদিন অভীষ্ট সিদ্ধি হবে না। তুমি চাইবে, সে দেবে না, জেদ ধরে হবে না, কৌশলে তাকে বশ করতে হবে। আপনারা শুনেছেন, এটা রামলীলাতেও হয়েছে, এটা কৃষ্ণ লীলাতে হয়েছে, এটা গৌরী লীলাতে হয়েছে। নিত্যানন্দ প্রভু বলছেন, ওকে রাজি করাতে হবে কৌশল করে। যোগ কর্মসু কৌশলম, গীতায় বলছেন, ভগবানের সঙ্গে যদি যুক্ত হতে চাও, তাহলে কৌশল করে তোমাকে যুক্ত হতে হবে। এমন কর্ম করতে হবে, কৌশলে এমন কাজ করতে হবে, যাতে সে এসে তোমার হাত ধরে। তুমি হাত বাড়িও না, তুমি এমন কিছু করো যেন সে এসে তোমার হাত ধরে। এটা রাধারানীর শিক্ষা, এটি ভাগবতের শিক্ষা, এটি রাসপঞ্চাধ্যায়ের শিক্ষা, এটি নিত্যানন্দ প্রভুর শিক্ষা। কি করতে হবে? রাধারানী যা বলে দিয়েছিলেন গোপীদের, বলেছিলেন, আয় আমরা গান গাই, গান গাইলে কৃষ্ণ মিলবে। কি অভিনব শিক্ষা রাধারানী! গান গাইলে কৃষ্ণ মেলে। কি গান? কৃষ্ণেরই গান। কৃষ্ণের গানই গাইব। আমরা তো কৃষ্ণ গান ছাড়া আর অন্য গান জানি না। কিছুদিন আগে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা, ঠাকুরের সামনে বসে অন্য কোনো গান গাইতে পারি? ভালো গান, ভজনের গান, অন্য কোনো গান। তোমার মন চাইলে তুমি সবকিছুই গাইতে পারো,
ভগবানের নিষেধ কিছু নেই, তবে ফল হবে কিনা বলতে পারি না। কেন? ফল দেখো, গাছ পুতলেই কি আর ফল ধরে? সব গাছেই কি আর ফল হয় গো? শোনো, জগতের যত গান একদিকে, আর বৈষ্ণব মহাজনগণের পদাবলী আরেকদিকে। বৈষ্ণব মহাজনগণের পদাবলী কীর্তন, সেগুলি গান নয়, সেগুলো ভজন। আর বাইরের জগতে যা ভজন বলে চলছে, আসলে সেগুলো ভজন নয়, সেগুলো রোকরঞ্জন। তাতে সুর তালের কেরামতি আছে, ভক্তির লেশ মাত্র নেই। আসুন শোনা যাক। তুমি গান শেখো। কি গান? ওই রাধারানী গোপীদের বলছেন গান গাইবি। কি গান? আমি যা গাইব তাই গাইবি। জয়তিতে অধিকং জলে মনা ব্রজ শ্রয়তা ইন্দিরা শশদবত্রহি দয়িতা দৃশ্যতাং দিগশুতাবকা স্তয়ী ধৃতাশব স্তং বিচিন্নতি। আমি সেই মেয়েটিকে বলেছিলাম, তুই তো গান জানিস, তোর ঘরে মহাপ্রভু তো আছেন, দিনে একটিবার হারমোনিয়াম নিয়ে বসে গোপী গীত শোনা না তাকে, গান শোনা না তাকে, দেখবি তার কৃপা হবে। হরিবল। তাই এইটি মনে রাখুন, গোপী গাইলেন, গোবিন্দ পেলেন। গোপীকে গোবিন্দের জন্য ছুটতে হলো না, গোবিন্দই ছুটে এলেন গোপীর কাছে। এই তো রাসের কথা। ঠিক এবার দেখুন, রাজা প্রতাপরুদ্র শিখলেন রাস পঞ্চাধ্যায়, মুখস্থ করে নিলেন ভালো করে। কৃষ্ণ লীলা চরিত কথা, সর্বলীলা মুকুটমণি স্বরূপ মহারাস বিলাস, 5টি অধ্যায়। গৌড় কৃপা পাওয়ার জন্য, গৌড় কৃপা পাওয়ার জন্য ওই মহারাসের 5টি অধ্যায় মুখস্থ করে নিলেন রাজা প্রতাপরুদ্র। কিন্তু শোনাবেন কখন? ওই যে রথযাত্রায় মাঝখানে কিছু বিরাম হয়েছে, মহাপ্রভু বিশ্রামে গেছেন, তখন নিতাই চাঁদ আর রায় রামানন্দ রাজাকে বলছেন এবার সময়। নিতাই চাঁদ জানেন তিনি জগৎগুরু, তিনি জানেন এবার সময় হয়েছে। তিনি তো পাঠান, রাজবেশ ছেড়ে বৈষ্ণব বেশ। আর মুখে রাস পঞ্চাধ্যায়। ওই যে শুয়ে আছে মাঠের মধ্যে গাছতলায়, যাও চরণ সেবা করো আর মুখে বলতে থাকো। সাহস নিয়ে এগিয়ে যাও, ভয় কিসের? যার মুখে কৃষ্ণ নাম গান, মহাপ্রভু তাকে কখনোই তাড়াতে পারেন না। যাও। রাজা প্রতাপরুদ্র, না প্রতাপরুদ্র এগিয়ে এলেন, মহাপ্রভুর রাঙা চরণ দুখানি ঝলমল ঝলমল করছে। প্রভু ভাবের আবেশে মগ্ন, চরণ স্পর্শ করলেন, মুখে উচ্চারিত হচ্ছে ভগবান পিতা রাত্রি শরদোদ ফুল্ল মল্লিকাম বিক্ষরন্তুং মনশ্চক্রে জগমায়াম উপাশ্রিতাম। মহাপ্রভু শিহরিত হয়ে উঠলেন। এই অমৃতম, অমৃতের চাইতো মধুর। রাজা থামেননি, চরণ সেবা করতে করতে বলছেন
तदुराज ककुभई प्रत्यभिलिम्पयरुणेन सन्तमयी साचर्षणीनामुदगाद शुचमृजन प्रिय प्रियायैव दीर्घदर्शनम् दृष्टत्तङ्कुमुद्बन्तमखण्डमण्डलम् रमाननाभं नवकुङ्कुमारुणम् वनञ्च ताद कोमलगोभिरञ्जितम् जगौकलङ्गवामदृशाङ्ग मनोहरम्। মহাপ্রভু মাথা নাড়ছেন আর বলছেন বলো 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 বলো, থেমো না, বলো বলো। রাজা বলছেন নিশম্য গীতাং তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসাম আজগমুরনন্দময়লগিষিতোষযত্রকন্ত জবলোলকুণ্ডলা। बोल बोल। क्रमे एलो जयति ते अधिकम। না না বেশি নয়, মাত্র নবম শ্লোকটি বলছেন। পরপর শ্লোকগুলি বলতে বলতে নবম শ্লোকে এসেছেন। তব কথামৃতম তব তজীবনম কবে বেরেরিতম কলমশাপহম তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিদিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। আর বলার দরকার হলো না, মহাপ্রভু লাফিয়ে উঠেছেন, দুই চোখ জলের ধারায় আচ্ছন্ন, দুই হাত বাড়িয়ে রাজাকে বুকে টেনে নিয়েছেন, নিয়ে বলছেন কি গো তুমি আমার পরম আত্মীয়, আমার আত্মীয়, আত্মার সম্পর্ক তোমার সঙ্গে আমার। আচম্বিত আমাকে এই অমৃত পান করালে গো, কে গো তুমি, বলো বলো তোমার পরিচয় বলো। রাজা মাথা নিচু করে বলছেন প্রতাপ রুদ্র। রাজা প্রতাপ রুদ্র? রাজা বলছেন না না, রাজা প্রতাপ রুদ্রের কোটি জন্মেও তোমার চরণ তলায় আসতে পারবে না, যে এসেছে সে দাস প্রতাপ রুদ্র, দাস প্রতাপ রুদ্র। প্রভু বললেন তুমি আমাকে হারিয়ে দিলে গো, আমাকে হারিয়ে দিলে। কৃষ্ণ কথার এই গুণ, ভাগবতী কথার এই মহিমা, এই ভাগবতী কথার গুণে আমাকে জয় করলে তুমি। দেখেছেন? এবং আজও পর্যন্ত বহু ঐতিহাসিক পণ্ডিত মনে করেন রাজা প্রতাপরুদ্র তারপরে আর মন দিয়ে রাজত্ব করতে পারেন। তিনি রাজত্বের প্রতি পরম উদাসীন হয়ে গিয়েছিলেন। এইখানেই রাধারানী এই কথাটাই ধরেছেন যে দেখ রে ভ্রমর, এই হচ্ছে কৃষ্ণ কথার শ্রবণের একটা দোষ। একবার যদি ওই লীলাচরিত কথা কানে যায়, রাজা রাজধর্ম হারায়, বিষয়ের আসক্তি ছেড়ে দেয়। দেখ এই তো তোর বন্ধুর লীলা চরিত, লীলা কথা চরিত, লীলা কথা শ্রবণের এই তো ফল। শোন, মা বাবা ছেলের প্রতি টান হারায় রে। সন্তান যদি শোনে, মা বাবার উপরে টান কমে যায়। পতি যদি শোনে, স্ত্রীর প্রতি আসক্তি চলে যায়। আর স্ত্রী যদি শোনে, পতির প্রতি আসক্তি চলে যায়। তার চরিত কথার এই আশ্চর্য শক্তি, এই মোহিনী শক্তি, প্রমাণ, অনেক প্রমাণ। তবে আজকের সময় শেষ।
বিস্তারিত আলোচনার করা সম্ভব হলো না। আবার শুনবেন এ প্রমাণ সহ আগামীকাল 8টায় আবার বসুন। এখন সরকারি বিধি অনুযায়ী